CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ। রাজ্যের 9,35,682 জন আধার কার্ড পাচ্ছেন, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ওবিসি সার্টিফিকেট জাল, গুয়াহাটি ইউএসটিএম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব। সেপ্টেম্বরে পরাগ সফরে আসছেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। মিজোরামের নবনির্মিত কনপই রেল স্টেশনে আচমকা ধসে ক্ষতিগ্রস্ত ভবন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসামকে নিয়ে মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া রাজ্য জুড়ে। এবার দেখে নেব সংবাদ বিস্তারিত। অসমের প্রায় 10 লক্ষ লোকের 5 বছর ধরে বায়োমেট্রিক লক ছিল, যার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ে আধারে 9,35,682 জন আবেদন করতে অসুবিধার সম্মুখীন ছিলেন। এ ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে আমরা এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে ধারাবাহিকভাবে উত্থাপন করে আসছিলাম। আজ আনন্দের বিষয় যে কেন্দ্রীয় সরকার সব অসুবিধাপ্রাপ্ত লোকের বায়োমেট্রিক আনলক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মধ্যে এক বৃহৎ সংখ্যক লোক প্রয়োজনীয় সহযোগিতা লাভ করতে সক্ষম হবেন। এনআরসিৰ বায়োমেট্ৰিক্স যিসকলৰ বন্ধ হৈ আছে, প্ৰায় 9,22,000 মানুহৰ এনআৰসিৰ ক্ষেত্ৰত বায়োমেট্ৰিক্স বন্ধ হৈ আছে। তাৰ ভিতৰত বহুত মানুহ এনেকুৱা আছে যাৰ এনআৰসিৰ খচৰাটো নাম আছে, চূড়ান্ত তালিকাটো নাম আছে, আৰু কিছুমানৰ এনআৰসিৰ লগত কোনো সম্বন্ধই নাছিল। সেইসকলে এনআৰসিৰ বায়োমেট্ৰিক বন্ধ হৈ থকাৰ কাৰণে বহুত অসুবিধাত ভুগি আছে। এই বিষয়টো মই কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াৰ লগত দিল্লীত থকা সময়ত আলোচনা কৰিবৰ বাবে চেষ্টা কৰিম। এই বিষয়টোৰ ওপৰত অধ্যয়ন কৰিবলৈ আমি এখন কেবিনেট সাব কমিটি গঠন কৰিছিলোঁ। কেবিনেট সাব কমিটিখনে অসমৰ প্ৰায়বোৰ সদৌ অসম ছাত্ৰ সন্থাকে ধৰি সংগঠনসমূহৰ লগত আলাপ আলোচনা কৰিছিলে, আৰু তেখেতসকলেও এটা ঐক্যমতত উপস্থিত হৈছিলে যে এনআৰসি আৰু আধাৰ কাৰ্ডৰ কোনো প্ৰত্যক্ষ সম্বন্ধ নাই, আৰু সেইকাৰণে আধাৰ কাৰ্ডসমূহ যদি ভাৰত চৰকাৰে বিতৰণ কৰে তেতিয়াহ'লে কাৰো আপত্তি নাথাকিব। এই বিষয়টো আমি কেবিনেটলৈকে লৈ গৈছিলোঁ। কেবিনেটেও কেবিনেট সাব কমিটিটোৰ যিটো ফাইণ্ডিংছ আছিলে তাক তেখেতসকলে কেবিনেটেও সমৰ্থন কৰিছিলে। আমি দিয়া পত্ৰখনৰ ওপৰত ভাৰত চৰকাৰে চলিচিটৰ জেনেৰেল অৱ ইণ্ডিয়াৰ পৰামৰ্শ লয়, আৰু যোৱাকালি 27/8/2024 তাৰিখে ভাৰত চৰকাৰে UDI যি আমাৰ আধাৰ কাৰ্ডৰ যিটো অথৰিটি, ইউনিক আইডেণ্টিটি যিটো অথৰিটি আছে, তেওঁলোকক নিৰ্দেশ দিছে যে অসমৰ বন্ধ হৈ থকা আধাৰ কাৰ্ডসমূহ মুকলি কৰি দিব লাগে, আৰু যাৰ আধাৰ কাৰ্ডৰ যোন যোগ্য ব্যক্তি যাৰ পৰা আমি বায়োমেট্ৰিক সেই সময়ত লৈছিলোঁ, এই 9,35,682 গৰাকী ব্যক্তিক আধাৰ কাৰ্ডসমূহ উভতাই দিব লাগে, আৰু তেওঁলোকক আধাৰ কাৰ্ড লোৱাত যি বাধা আছিল সেই বাধা ভাৰত চৰকাৰে আনুষ্ঠানিকভাৱে প্ৰত্যাহাৰ কৰিছে। শেষ পর্যন্ত গুয়াহাটির ইউএসটিএম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের কর্তৃপক্ষ মকবুল হকের বিরুদ্ধে এজাহার দায়ের করেন জেলা আয়ুক্ত। জাতিগত প্রমাণপত্র জালিয়াতির জন্য ওনার বিরুদ্ধে মামলা দায়ের করিমগঞ্জ জেলা প্রশাসনের। কি বলছেন জেলা আয়ুক্ত এ পরিপ্রেক্ষিতে তা দেখুন। As per the instruction, we will going to do an FIR regarding this particular case, and as soon as we do it, we'll make a copy available to all of you. This particular in the case of Mr. Mehboob Haq, who is the founder of UST. ये पाया गया था कि 92 में सर्टिफिकेट इशू हुआ था, एंड आफ्टरवर्ड्स इंक्वायरी वाज डन एंड इट वाज कैंसिल्ड.
in '96. So it means that at present he's not OBC. He's not an OBC, and whatever was issued to him, it was wrong. So it is cancelled, and as per the rules and guidelines, if somebody has got a fake certificate, we'll take action against him as per the law. So we're going to do it accordingly. বৃহস্পতিবার শিলচরে রাইজর দলের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় এক যোগদান সভা আয়োজন করা হয়। আগামী সেপ্টেম্বরে দলের সভাপতি অখিল গগৈ বরাক সফরে আসছেন। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর বলেন, আসামের বিজেপি সরকারের একমাত্র বিরোধী দল হিসেবে পরিচিত রাইজর দল, এই দলের সুপ্রিমো অখিল গগৈ একমাত্র প্রতিবাদী নেতা যিনি আসামের জনগণের স্বার্থে কথা বলেন। সভা রাইজর দলের একটি সভা অনুষ্ঠিত হয় আগন্ত সেপ্টেম্বর মাসে। আমাদের দলের সুপ্রিমো মাননীয় অখিল গগৈ মহাশয় বরাক সফরে আসছেন। তো একটা রূপরেখা বানানো হয় আজকের এই সবার মাধ্যমে, এবং জেলা কমিটিতে কিছু যোগদান কার্যসূচিও হাতে নেওয়া হয়, এবং এই 2-3টা আমরা রেজুলেশন নিয়েছি যে আমাদের সেপ্টেম্বরের প্রোগ্রামের শেষে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এই স্মার্ট মিটার নিয়ে আমরা বৃহত্তর আকারে শিলচরের এজিএম অফিস আমরা ঘেরাও করব। তারপরে আমাদের যেগুলা রাস্তাঘাট বেসিক যেগুলা নিড আছে এগুলা নিয়েও আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটি আমরা সরব হব। মিজোরামে আচমকা পাহাড় ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হল নবনির্মিত কনফুই রেল স্টেশন। বুধবার দুপুরের দিকে এই ঘটনা সংঘটিত হয়। আচমকা এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিধসের এই ঘটনার পরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ভিডিও। মিজোরামের ভৈরবী থেকে হরতুকি স্টেশন পর্যন্ত সিআরএস ইন্সপেকশনের পর যখন ট্রেন চলাচলে ছাড়পত্র দিয়েছিল রেল বিভাগ, ঠিক তখনই আচমকা ঘটে যাওয়া ভূমিধসের এই ঘটনায় অনিশ্চিত হয়ে গেছে নতুন লাইন চালু হওয়ার। Decision শেষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আসামকে নিয়ে মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পর এবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হুমকি দিয়েছেন। তিনি বলেন, আসাম ও দেশের অন্যান্য রাজ্যে আগুন দেওয়ার হুমকি দেওয়ার সাহস কি করে হলো? আপনার ব্যর্থতায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে এই ধরনের বক্তব্য দিয়ে দেশের শান্তি ও ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবেন না। একজন মুখ্যমন্ত্রীর এমন কথা বলা ঠিক নয়। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। 29 আগস্ট বৃহস্পতিবার শিলচরে হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ক্রীড়া ভারতীর উদ্যোগে জেলা কমিশনের কার্যালয়ের সামনে থেকে এক বিশাল সচেতনতা শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা শহরের প্রধান সড়ক হয়ে জেলা ক্রীড়া সংস্থার সামনে গিয়ে শেষ হয়। स्वाभिमान का
মেজর ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে সারা ভারতবর্ষে এই আমরা ক্রীড়া দিবস পালন করি। ক্রীড়া ভারতী কাছাড় ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আজকে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। তার প্রাথমিক পর্যায়ে এই র্যালি, সেটাকে আমরা ক্রীড়া সচেতনতা র্যালি হিসাবে আমরা নিয়েছি, যাতে ক্রীড়া ক্ষেত্রে আমরা আরো অগ্রগতি লাভ করতে পারি। এবার দেখেছেন অলিম্পিক বা ইয়েতে ভারতবর্ষের অনেক বিধূষী বা অনেক যারা খেলার জগতে অনেক নাম সুনাম অর্জন করেছেন। আমরাও যখন প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা খেলাধুলার আরো উন্নতি করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে চলছি ক্রীড়া ভারতী ডিস্ট্রিক্ট। সুতরাং আজকের এই র্যালিতে যে স্কুল গসবয়েজ আমাদেরকে সাহায্য করেছে, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই ছেলেগুলো আমাদেরকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সফল করতে সাহায্য করেছে, এই জন্য ওদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। 3 বাংলাদেশিকে আটক করল করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জ হয়ে বহির্রাজ্যে যাওয়ার চেষ্টা করছিল তারা, কিন্তু করিমগঞ্জ পুলিশ তাদের আটক করে ফের বাংলাদেশে ফেরত পাঠায়। তারা হলো মোহাম্মদ জুবের শেখ, জুয়েল শেখ ও রুমা খাতুন। শিলচর গুরুচরণ কলেজে বৃহস্পতিবার অ্যাডমিশন সচেতনতা শীর্ষক বিষয়ের উপর এক সভার আয়োজন করল কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়। এদিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বিশ্ববিদ্যালয় স্থাপনের 18 বছরের মাথায় অনেক মাইলস্টোন অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠান। বর্তমানে ইউজিসির তরফে জারি করা প্রকল্পগুলো আগামী জানুয়ারিতে বাস্তবায়ন করা হবে। তবে ছাত্র ভর্তি প্রক্রিয়ায় কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় বরাকে অনেক পিছিয়ে রয়েছে। এদিন জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দে, কে হিন্ডিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন্দ্র প্রসাদ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। of Krishnakant Handik State Open University. I have come here several times. I think this is my 5th visit to this GC college. I know Devsa very well because of my frequent visit and interaction and in some different occasions. लगभग 18 साल हो गया उसका स्थापना का बाद। ये स्थापना का बाद पिछला 18 साल में विश्वविद्यालय का काफी माइलस्टोन अचीवमेंट है। आज हम लोगों का 4 नया प्रोग्राम यूजीसी अप्रूव किया है, जिसका डिक्लेरेशन 4-5 दिन में हो जाएगा। और मैं पर्टिकुलरली सिलचर में डिक्लेयर किया था और अभी भी उसको रिपीट कर रहा हूँ। जनवरी में हम एमए बंगाली शुरू करने जा रहे हैं। हमारा सब फॉर्मेलिटी पूरा हो गया है, लेकिन वो जनवरी में ही होगा बिकॉज आहिस्ता आहिस्ता हम लोग कर रहे हैं। सो उसको एमए बंगाली का साथ हम और 4 नया पीजी प्रोग्राम जनवरी से शुरू करने जा रहे हैं, जो देश का तीसरा नंबर विश्वविद्यालय बन चुके ओपन यूनिवर्सिटी का नाते इन टर्म्स ऑफ क्वालिटी ऑफ मटेरियल, क्वालिटी ऑफ इवैल्यूएशन एंड क्वालिटी प्रोडक्ट वी प्रोड्यूस इन द कंट्री। सो दैट आप लोग के मैसेज को स्प्रेड करिए। देखिए 2 महीना हो गया है हमारा एडमिशन चल रहा है, लेकिन बराक वैली में सिर्फ 500 बच्चों का एडमिशन हुआ है 22 सेंटर में। इसका कारण कुछ भी हो सकता है, लेकिन आप लोग हो, आप लोगों का एक बहुत बड़ा आशा है, आकांक्षा है, विश्वास है कि आप लोग ये मैसेज स्प्रेड करोगे।
রাজ্যের 4 জেলায় মণিপুরি ভাষাকে সহযোগী ভাষা স্বীকৃতি দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানালো বেশ কয়েকটি মণিপুরি সংগঠন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি, মণিপুরি ইউথ ফ্রন্ট অফ আসাম, অল আসাম মণিপুরি স্টুডেন্ট ইউনিয়নের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন থেকে অসমিয়া, বড়ো ও বাংলা ভাষার মতো মণিপুরি ভাষাকে সহযোগী ভাষা করার জন্য দাবি জানিয়ে আসছিল বেশ কয়েকটি সংগঠন। অবশেষে বৃহস্পতিবার বিধানসভায় এই ভাষাটি রাজ্যের 4 জেলায় কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও হোজাইয়ে সহযোগী ভাষা হিসেবে আইন পাশ হওয়াতে রাজ্যের মণিপুরি সম্প্রদায়ের মানুষ খুশি। আসাম সরকারের যে মণিপুরি ভাষাকে সহকারী ভাষা হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা আমরা অনেক ধন্যবাদ জানাই যে আসাম সরকারকে। আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, লক্ষীপুরে এমএলএ কৌশিক রায় আর আসাম অ্যাসেম্বলিতে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বারগুলোকেও আমরা মণিপুরি সম্প্রদায়ের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। যে মণিপুরি ভাষা আসামও 1956 থেকে প্রাইমারি লেভেলতে শিক্ষা গ্রহণ করা হয়েছে। 1979-তে প্রথমবার মণিপুরি ভাষাতে SSLC পরীক্ষা দেওয়া হয়েছে। এর পিছত বরাকবিলিতে 13টা ডিগ্রি কলেজে মণিপুরি বিভাগ আলাদা করে আছে। তারপরে আসাম ইউনিভার্সিটি শিলচর, এই যে শিলচর ইউনিভার্সিটি, এর আগে আমরা গুয়াহাটি ইউনিভার্সিটিতে মণিপুরি বিভাগ আলাদা আসলো। এর পিছত 2019 5 আগস্টে আসাম সরকারে একটা আইন পাস করা হয়েছে। এটাতে কোয়া হয়েছে যে আসামও সরকারি চাকরির ক্ষেত্রে যে ইন্টারভিউর জন্য বরাকবিলিতে বেঙ্গলি, ব্রহ্মপুত্র বেলিতে আসামিজ আর বড়োল্যান্ডে বড়ো ভাষাতে ইন্টারভিউ দেওয়া হবে। সেই কারণে আমরা মণিপুরের ভাষাতে যারা BA পাস করছে, যে MA পাস করছে, তারা কি ভাষাতে সরকারি ইন্টারভিউটা ফেস করা হবে। এইটাতে আমরা মণিপুরি যুব ফ্রন্ট আর বিভিন্ন সংগঠন একজোট নিয়ে যে আজকে মণিপুরি ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন কোঅর্ডিনেশন কমিটি গঠন করে এই আন্দোলনতে আমরা গ্রামে গ্রামে বরাকবিলিতে যে মণিপুরি গ্রাম অ্যারাউন্ড 100টা গ্রামে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়েছে। বিভিন্ন এরিয়াতে আমরা প্রোটেস্ট করা হয়েছে মণিপুরি ভাষাটা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আমরা আসাম সরকারের যে ফেব্রুয়ারি 2024-এর 23 ফেব্রুয়ারিতে আমরা ক্যাবিনেটে এই ডিসিশন নেওয়া হয়েছে। এটা আমরা অনেক 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 ধন্যবাদ জানাই আসাম সরকারকে। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 48তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করল উদযাপন সমিতি কাছাড়। এদিন সকাল 11টায় শিলচরের পার্ক রোড স্থিত নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সমিতির সভাপতি সিহাবউদ্দিন আহমেদ এবং সম্পাদক নকুল রঞ্জন পাল। শ্রদ্ধার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অজয় রায়, নির্মল কুমার দাস, ভবতোষ চক্রবর্তী, গৌরচন্দ্র দাস সহ অন্যান্যরা। যে আমার মৃত্যুর পর সভা হবে, শোক সভা হবে, এখানে অনেক লোক আসবে, বক্তৃতা দিবে, টেবুল চাপড়াবে, কিন্তু বন্ধু তুমি এইরকম স্মরণ সভায় তুমি যাবে না। তোমার বাড়ির অঙ্গনে যে ফুলটা পড়ে আছে, পদদলিত হচ্ছে, সেই ফুলটা তুমি তুলে নিও এবং বুকে জড়িয়ে ধরো, সেটাই হবে আমার প্রতি শ্রদ্ধা। তো আমরা ফুল দিয়ে আমাদের প্রিয় কবি নজরুলকে তার 48তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালাম। তো নজরুল যতই সাম্যবাদী হন, আমরা যারা সমালোচকের দৃষ্টিতে নজরুল তবু সিদ্ধ ছিলেন না, এই জন্য অনেক দুঃখে কষ্টে অভিমানে কবির হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমরা নজরুলের যে আদর্শ, তার যে নীতি, তার যে বাণী, এই বাণী এখনও অনেক অন্ধকারে লুকিয়ে আছে। আমরা আশা করব বর্তমান যুগে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক, তার যে বাণী, যে বার্তা, আমরা যদি সমস্ত না হলেও কিছুটা যদি অনুসরণ করতে পারি, তবে আমাদের জীবন সুখের শান্তি। বেলতলার গৌরীপুর রোড স্থিত প্রীতি রোড লাইন ট্রান্সপোর্টের বিক্রয়কৃত 25 টন রড গত 16 আগস্ট গুয়াহাটি থেকে আইজল নিয়ে যাওয়ার পথে রাস্তায় বিক্রি করে গা ঢাকা দেওয়া ট্রাকের চালক কাটিগড়ার নাজাদপুর গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ ও ঘটনার সঙ্গে জড়িত কালাইনের রাজীব আহমেদ নামের চালককে থানায় আটক করেছে কাটিগড়া পুলিশ। এদিন ট্রান্সপোর্টের মালিক চন্দন সাহ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনা সম্পর্কে সবিশেষ জানান। চন্দন সাহ, প্রীতি রোড লাইন্স গুয়াহাটি
पश्चिम बोरा गाँव। हमारा एक गाड़ी 14 अगस्त को SM कॉरपोरेशन लिमिटेड टाटा का TMT लोड करने के लिए गया, मैं भेजा। भेजने के बाद वो 15 अगस्त को लोड नहीं हुआ। 16 को वो गाड़ी लोड हुआ है। उस गाड़ी का नंबर है 01BC4237। जब लोड हुआ, वो लोड होके 16 को गुवाहाटी से आइजल के लिए लोड हुआ था और आइजल के लिए निकल गया। रास्ते में 20 तारीख को जो ड्राइवर है फारूक अहमद, ऑनर भी फारूक अहमद, तालुकदार और ड्राइवर, 20 तारीख को फ़ोन में उनसे बात हुई तो वो उन्होंने बताया कि कलाई पहुंच गया हूँ, जाम था सोनापुर रास्ता, इसके चलते आने में थोड़ा समय लगा। 22 को मैंने फ़ोन किया तो फ़ोन से बात होने के बाद उन्होंने बताया कि वो गाड़ी लेके निकल गया हूँ। 23 को फिर मैंने 5:30 में फ़ोन किया उसको। 5:30 में फ़ोन करने के बाद उन्होंने बताया कि मैं कोलासिब पार करके खामरंग बोल के एक जगह है, खामरंग पहुंच गया हूँ और यहाँ से आइजल 35 किलोमीटर अन्य मौजूद मैं पार्टी के पास पहुँच जाऊँगा। उसके बाद मैंने 24 को सुबह जब मैं फ़ोन किया हूँ उसका फ़ोन स्विच ऑफ आ रहा। उसके बाद भी सारा दिन 24 को वो फ़ोन चालू नहीं हुआ, फ़ोन बंद ही रहा। तो 25 को हम लोगों ने सोचा कि कुछ बात है, इसलिए हम लोग काटीगोड़ा थाना आए। यहाँ पर हमने लेटर दिया है कि हमने ऐसा गाड़ी लोड किया था और ये सिचुएशन है। तो यहाँ की ओसी जो है वो कार्रवाई करके गाड़ी को बरामद किए हैं, मगर जो गाड़ी बरामद किए हैं वो गाड़ी का नंबर कुछ और है, क्योंकि जो गाड़ी लोड हुई थी वो गाड़ी का नंबर प्लेट इन्होंने इस गाड़ी पे लगा के रखा था। लगाने के बाद वहाँ से लोड करके आने के बाद यहाँ नंबर प्लेट उन्होंने चेंज कर दिया। माल तो मिला नहीं है और मेन एक्यूज जो है फारूक अहमद, 2 फारूक अहमद है, एक फारूक अहमद मिला है, एक फारूक अहमद नहीं मिला है और कुछ माल रिकवरी हुआ। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ সিং এর জন্মদিবস যথাযথ মর্যাদায় পালন করল বরাক বার্তা হিন্দি ও বাংলা সংবাদ মাধ্যম। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এদিন বরাক উপত্যকার 18 জন বিশিষ্ট ক্রীড়াবিদকে জেলা স্তরীয়, রাজ্য স্তরীয় এবং জাতীয় স্তরে বিভিন্ন ইভেন্টে উল্লেখনীয় প্রতিভা প্রদর্শনের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। গোটেই অসমত এই খেলটো গ্ৰাছৰুট পৰা আৰম্ভ কৰি ষ্টেট লেভেললৈকে খেলোৱা হৈছে। নিশ্চয় মই জনামতে বহুত প্লেয়াৰে, বহুত ষ্টুডেণ্টে এই খেলটো অংশগ্ৰহণ কৰি আছে। খেল খেলিলে কি হ'ব, কি পাব, তোমালোকেতো নিশ্চয় আগৰ পৰা প্ৰিপাৰেশ্যন হৈছে নে নাই মই ক'ব নোৱাৰো, কিন্তু মই অনুৰোধ কৰিছোঁ তোমালোকে যেতিয়া খেলত ভৰি দিয়ে, জাষ্ট when you step your foot to the sports, you should well prepare that in sports also you are getting opportunity. এবার দেখে নেব খেলার খবর। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ সিং এর জন্মজয়ন্তী জাতীয় ক্রীড়া দিবস হিসেবে উদযাপন করা হয় আজকের দিন। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে উদযাপন করা হয় ধ্যানচাঁদ সিং এর জন্মজয়ন্তী। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এরই পরিপ্রেক্ষিতে আয়োজন করে নানা কার্যক্রম। আধিকর্তা যা আছে সবাই মিলে যে ধ্যানচাঁদের জন্মদিনে এই খেল মহারণে এই যে আয়োজন করেছে, অতি সুন্দর জিনিস। আর ওরা ডিএসএর পক্ষ থেকে এখন যে খেলাধুলা মানে অনেক আগিয়েছে এবং অনেক নিরলস ওরা পরিশ্রম করছে। লেডিস ফুটবল, লেডিস ক্রিকেট টিম, তারপরে এই রাত্রে
এই যে অফিস লিগ রাত্রি 10টা 12টার সময় বাড়িতে গেছে, খুব নিরলস পরিশ্রম করে আজকে অনেক উন্নতিতে করিমগঞ্জ পৌঁছেছে। আশা করব আরও যেন পরবর্তী এরা সবাই যেন এইভাবে এগিয়ে এসে আমাদের করিমগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখে। প্রত্যাশিতভাবেই মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল 2024 সালের অন্যতম খেতাবি দাবিদার তথা গত বছরের রানার্স আপ জামালপুর এফসি। বৃহস্পতিবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ মথুরাপুর এফসি দলকে 2-0 গোলে হারিয়েছে তারা। আপনারা বিভিন্ন সংবাদ সংস্থা, ইউটিউবার, ব্লগার, তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে আরেকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, সেটা আপনারা রেকর্ডিং না করলেও হবে, যে আমরা ফার্স্ট সেমিফাইনালের দিন আপনাদেরকে সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।